أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? জি জি ইনশাআল্লাহ স্যার। ওকে, যাক আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বা ক্লাস করব, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন এবং তানবিন এবং তানবিন। নুন সাকিন যজমালা নুনকে নুন সাকিন বলে, কারণ যজমের আরেক নাম কি? সাকিন। যজমের আরেক নাম সাকিন। তো এই যজমালা নুনকেই নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো থাকে। ওকে, তাহলে আমরা আজকে দুইটা জিনিস শিখবো। কি কি? নুন সাকিন তানবিন। সবাই বলেন। নুন সাকিন তানবিন। নুন সাকিন তানবিন। ওকে, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে নুন সাকিন লুকানো থাকে, তানবিন বলে, আর তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। ওকে, আর নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। যজমালা নুনকে নুন সাকিন বলে। আচ্ছা, এবার আলামিন ভাই বলেন তো যে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবির বলে। তানবীরের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। নুন সাকিন হচ্ছে নুন আলা জবর আলা নুনকে। জি, ওকে। তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি নুন সাকিন ও তানবিনের বিবরণ। যজমালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন আগে আমরা হচ্ছে তানবিনের উচ্চারণ করব, এরপর সেটার মধ্যে কিভাবে নুন সাকিন লুকিয়ে থাকে এটা দেখব। আমরা যদি এইখানটাতে দেখি যে তানবিন আগে বা দুই জবর বান, বানুন জবর বা নুন জবর বান।
দুইটা কি সেম? দুইটা দুইটা সেম সেম, পার্থক্য কোথায়? একটা হচ্ছে নুন নুন সাকিনওয়ালা, সাকিন আর একটা হচ্ছে কি দুই জবরওয়ালা। জবর এটা মনে থাকবে? জি জি আসলে তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। লুকানো লুকানো থাকে। থাকে ওকে, এখানে দেখেন একটা চার্ট করা হয়েছে। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন। তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, একসাথে হয়ে গেছে আর হিন্দি জি, তা হা আলিফ তা দুই জবর তান, হালিফ দুই জবর হান, তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। জিম আলিফ দুই জবর জান, সালিফ সালিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। ওকে, একজন এই প্রথম লাইনটা দুইবার পড়বেন। কে পড়বেন? আমি পড়ি আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জের বিন বা আলিফ দুই পেশ বুন বান বিন বুন তা আলিফ দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন সান সিন সুন বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন সান সিন সুন সেকেন্ড ফরমু জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন ধন্যবাদ আপনাকে, আর পড়া লাগবে না, ধন্যবাদ। এখন আলামিন ভাই পড়েন। ওস্তাদ কোথা থেকে পড়বো? জিমের থেকে পড়েন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, এখান থেকে পড়েন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। জান জিন জুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ শুন, হান হিন হুন। খ দুই জবর খান, খন, খ আলিফ খ দুই দুই জবর জের খন। কি, খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খান খিন খুন। খন খিন খুন। খন খিন খুন। দা ও, আলিফ দুই জবর দান, দাল পড়া তা লাগবে না, দাল পড়া লাগবে না, ধন্যবাদ।
দাল আলিফটা হচ্ছে ওয়ালিদ ভাই পড়েন, দাল আলিফ দুই জবর দান এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল আলিফ দুই জবর দান, দাল দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জান দিন জুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। জি। পড়বো? ওয়ালিদ ভাই আপনি পড়েন না, পড়লাম তো, আরো পড়বো? আরেকবার পড়েন, ওই লাইনটা আরেকবার পড়েন, আরেকটু হুজুর আরেকটু হুজুর লাউডলি হে পড়েন, র আপনার একটা আলিফ একটা দুই জবর শব্দ রান শুনতে পেশ পারি নাই। নাস, এই দিক দিয়ে শোনা যায় না, শোনা যায় না। না। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জান দিন জুন। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জাল জুন, দুই জের না, জাল জাল আলিফ দুই জবর জান, জাল দুই জাল জের আলিফ দুই জিন। জবর জান। জি। জাল আলিফ বল দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জাল দিন জুন। খালিদ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। সরি, র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। ওকে, ঝা মাশাআল্লাহ। আচ্ছা, ঝা আলিফ দুই জবর ঝাং, যা ঝা পড়া দুই লাগবে না। জের ঝিন। আচ্ছা, আপনাকে যা পড়া লাগবে না। জিসান মিয়াজ ভাই আপনি কি আছেন? জি জি ভাই বলেন। আচ্ছা, এখান থেকে দুই লাইন পড়েন ঝা থেকে। জালিব দুই জবর জান, জালিব জের জিন, জালিব দুই পেশ জুন, জান জিন জুন। সিন আলিফ জবর সান, সিন আলিফ জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। সিন আলিফ জবর সিন সিন আলিফ জবর শান, সিন আলিফ সিন 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 আলিফ সুন। দুই জবর শান। আচ্ছা, ওনাকে পড়তে দেন, উনি শেষ সিন করুক। আলিফ জবর সিন আলিফ জবর শান, সিন আলিফ জের সিন, সিন আলিফ পেশ শুন, শান সিন শুন। সদ আলিফ জবর ফা, সদ শুন। দুই জের সিন, সদ দুই পেশ শুন, সান সিন শুন। দদ আলিফ জবর দান, দদ দদ দুই জের জিন, দদ দুই পেশ দুন, জন জিন জুন। ত আলিফ জবর ত দুই আলিফ জবর ত, ত দুই আলিফ জের তি, ক দুই পেশ তু, তন তিন তুন। র আলিফ জবর র দুই আলিফ জবর দ, র দুই জের তিন, র দুই পেশ তুন, দন দিন তুন। গয়েন আলিফ দুই জবর গন, গয়েন আলিফ আইন আলিফ দুই জবর আন, আইন আইন আলিফ আলিফ জের দুই পেশ ইন, উন, আইন আলিফ দুই পেশ ইউন। আন ইন ইউন। তারপরে ওকে, মাশাআল্লাহ, আপনার আর পড়া লাগবে না। ওকে, এখান থেকে আবার অলিদ ভাই আপনি পড়েন প্রথম লাইনটা। হে মনে নাই, হে কাজ করবে মনে। ওস্তাদ আমি পড়বো। হুজুর হুজুর ও আচ্ছা আমি আচ্ছা মিউট আচ্ছা।
মিউট করে পড়তে বলছেন। মিউট করে আচ্ছা পড়তেছেন, হয় এই তো। জন্য আমিও তো বুঝতেছি না কি ওনাকে পড়তে বললাম উনি কোথায় হারায় গেল। মিউট খুলে পড়েন। আল্লাহ। আচ্ছা, জলে দুই জল জন, জ দুই যে জিন, জন জিন জুন, আইনালে দুই জল আন, আইন দুই যে ইন, আইন দুই পেশ উন, আন ইন উন, গয়নালি দুই জল গন, গয়ন দুই যে গিন, গয়ন দুই পেশ গুন, গন গিন গুন, বুঝলেন? খালি দুই জল ফান, খা দুই জল ফিন, খা দুই পেশ ফুন, ফান ফিন ফুন, কফ আলি দুই জল কন, কফ দুই যে কিন, কফ দুই পেশ কুন, ওয়ান কিন কুন, লামালি দুই জল, লামালি দুই জল লান, কাপ কাপ। কাপ, কাপ আলি দুই জল কান, কাপ দুই যে কিন, কাপ দুই পেশ কুন, কান কিন কুন, লামালি দুই জল লান, লাম দুই যে লিন, লাম দুই পেশ লুন, লাম লিন লুন, মালি দুই জল মান, মিম দুই যে মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন, মিমালি দুই জল নান, মিম দুই যে নিন, মিম দুই পেশ নুন, নান মিন নুন, ওয়ালিদ জবর ওয়াও, ওয়াও আলিফ দুই জবর ওয়াও, ওয়াও আলিফ দুই জবর ওয়াও, ওয়াও আলিফ দুই ওয়ান জবর ওয়ান, ওয়ালিদ দুই জবর ওয়ান, ওয়ালিদ দুই জবর ওয়ান, ওয়ান, জি ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই যে উন, ওয়াও দুই পেশ উন, উন ওয়ান উন উন, হা আলিফ দুই জবর হান, হা দুই যে হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হামজা আলিফ দুই জবর, হামজা আলিফ দুই জবর আন, হামজা দুই যে ইন, হামজা দুই পেশ ইন, আন ইন উন, ইয়া আলিফ জবর, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইন, ইয়া দুই পেশ ইন, ইয়ান ইন ইন, এই হলো। ওকে, এবার আলামিন ভাই, আলামিন ভাই আপনি এই 3 লাইন পড়েন ফা থেকে শুরু করে। আলামিন ভাই আপনি পড়েন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন, কফ দুই, কফ আলিফ দুই জবর কান, কাপ কন দুই কন জের কিন, কান না কন। কন কিন, কন দুই পেশ, কফ দুই পেশ কুন, কান কিন কুন, কাপ দুই কাপ আলিফ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন নুন, মিম আলিফ দুই জবর মান, হা মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন, নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ নুন। সুস্তাদ অ আলিফ দুই জবর আন, অ দুই জের ইন, অ দুই পেশ উন, আন ইন উন, হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ শুন, হান হিন হুন, হামজা আলিফ জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন,
ওস্তাদ হইছে? জি জি হয়েছে। এখন হচ্ছে এনামুল এটা ভাই ঠিক। আপনি পড়েন 3 লাইন, এই 3 লাইন এনামুল ভাই পড়েন, আলামিন ভাই মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ কুন, ফান ফিন কুন। কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লান দুই পেশ লুন, লান লিন নুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিন দুই পেশ মুন, মান মিন মুন। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ মুন, নান নিন নুন। ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া দুই জের ইন, ওয়া দুই পেশ উন, ওয়ান ইন উন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা আলিফ দুই জবর হান, হামজা দুই জের হিন, হামজা দুই পেশ হুন, হান হিন হুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়া ইয়ান কেন? ইন উন। বুঝে আবার বলেন, শেষে যেটা বলছেন এটা আবার বলেন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান ইন উন। হয়েছে? হ্যালো? জি জি, আমার কথা শুনতে পাচ্ছেন না? যে হ্যাঁ, যে শোনা শোনা যাচ্ছে যায় ওস্তাদ। আপনার কথা শোনা যায়। আচ্ছা, এইটা কি বলেন তো আলামিন ভাই? কোনটা ওস্তাদ? ওকে, তাহলে আমরা যারা ক্লাসে আছে, জিসান মিয়াজ ভাই পড়ছে, বাকি 3জনও পড়ছে। মোটামুটি কি মনে হয় এখন কি আমরা মোটামুটি? ওস্তাদ আপনার কথা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আচ্ছা, এখন যাচ্ছে দেখেন তো আমার কথা। হ্যাঁ, ইয়েস এখন ইয়েস তো আছে। আছে, মাঝে মাঝে আসতেছে। আচ্ছা, জিসান মিয়াজ ভাই আপনি আবার নিচের লাইনটা পড়তে পারবেন? নিচের লাইনটা ইয়া আলিফ দুই জবর ইয়ান, জি ইয়া জি। দুই জিসান মিয়াজ ভাই। জি, তাহলে আপনি একটু পড়েন। ওয়া 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 আলিফ দুই জবর ওয়ান, ওয়াও ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া দুই জের ইন, ওয়া দুই পেশ ওয়ান, ওয়ান ইন উন। হা আলিফ দুই জবর আন, দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা আলিফ হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জের ইন, হামজা আলিফ দুই পেশ উন, আন আন ইন উন। জবরটা আলিফটা শুধুমাত্র জবরের ক্ষেত্রে ব্যবহার হবে, জের এবং জের। আচ্ছা আচ্ছা, ওটা হামজা আলিফ দুই জবর আন, দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। তারপরে ইয়া আলিফ দুই জবর আন, কি পড়তেছেন? ইয়ান। ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান ইন উন। ঠিক আছে হুজুর। জি জি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হচ্ছে হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জের ইন, হামজা আলিফ দুই পেশ উন। না আপনার ওই যে প্রথম আলিফ না, ওইটা টানে টানে বলে গেছে। বা আমিও বুঝতে পারছি যে ওইটার টানে টানে সবগুলো আলিফ দিয়ে ফেলছেন। জি জি। সবগুলো আলিফ হবে না, শুধুমাত্র জবরের ক্ষেত্রে আলিফ হবে, বুঝছেন? এখন আপনাদের একটা পরীক্ষা হয়ে যাক, টেস্ট হয়ে যাক, সাধারণ টেস্ট। সেটা হচ্ছে শেষ ডিউটি না, ডিউটি চলতেছে। তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে, এটা বলবেন হচ্ছে আলামিন ভাই। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবীর বলে। তানবীর নুন সাকিনে লুকিয়ে থাকে।
নুন সাকিন আলামিন ইয়া ভাই, জিসিম ভাই একটু মিউট করে দেন। কোনো একজনের ওখান থেকে আজানের সাউন্ড আসতেছে, একটু মিউট করে সে নিজে আজানের জবাবটা দিয়ে দিবেন। ওস্তাদ দুই জবর দুই জের দুই পেশকে তানবীর বলে। তানবিনের তানবীরের তানবীরের ভিতরে নুন সাকিন লুকানো থাকে। আচ্ছা, এখন একজন এই ওয়াও দিয়ে বলেন তো, ওয়াও দিয়ে যে কোনো একজন বলেন। অ আলিফ দুই জবর আন, অন। ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। অন দুই জের ইন, অন দুই পেশ উন, অন ইন উন। আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ শুন, হান হিন হুন। হামজা আলিফ দুই জবর হান, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়ান। ইয়া ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান ইন উন। আবার বলেন ইয়া দিয়ে। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান ইন উন। ও স্যার শোনা যাচ্ছে আমার কথা? জি, শোনা যাচ্ছে আপনার কথা। আমি একটা কথা চিন্তা করতেছি না, ওই জন্য কিছু বলতেছি না। তাইলে দেখেন, আমরা কিন্তু যেহেতু জবরের ব্যবহার পারি, এই জন্য খুব সহজে আমরা তানবিনটা মোটামুটি বুঝতে পারছি, তাই না? নুন সাকিন এবং তানবিনটা কি আসলে কেমন ভাবে আসবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ অনেকটা বুঝতে পারছি। কারণ এখানে কিন্তু ওইভাবে লেখা না, এখানে কিন্তু আপনার পড়ানো হয়েছে যে খুবই সহজভাবে, যে আমি গত ক্লাসগুলোতে আপনাদেরকে বুঝাইছি না। তো এই নুন সাকিনটা হচ্ছে আপনার এই ওরকম খুবই সহজভাবে কি তানবিনের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন আমি আরেকবার বলি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এরপর আরেকটা হচ্ছে নুন সাকিন নুন সাকিন কয়টা? একটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। এই নুন সাকিন হচ্ছে তানবিনের মধ্যে লুকিয়ে থাকে। আচ্ছা, এখানে দেখেন আমি কিছু বিষয় আপনাদেরকে আরো একটু বলি, সেটা হচ্ছে তাহলে তানবিন কি মোটামুটি আমরা বুঝতে পারবো? আপনারা যারা আছেন তানবির কি মোটামুটি বুঝতে পারবেন? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। জি হুজুর হয়ে গেছে, মনে করে আসতে হবে। ওকে, তাহলে আমরা নুন সাকিনের যে বিষয়টা সেটা কি করব? মাঠ থেকে চলে গেছে হঠাৎ করে। আমরা তাইলে নুন সাকিন পড়ে ফেলছি, বুঝছে? সরি, তানবিন পড়ে ফেলছি। এখন আমাদের বাকি আছে কোনটা? নুন সাকিন। তানবিন পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কথা বলি নাই। এখন আমরা হচ্ছে কি নুন সাকিন বাদ গেছে, এখন পড়বো তানবিন। তানবিন আসলে আচ্ছা, আমরা যেহেতু
তানবিনটা শিখে ফেলছে আমাদের, তাহলে বাকি আছে কোনটা? নুন নুন সাকিন শিখছি, তানবিন বাকি আছে। নুন সাকিন কোথায় শিখছি? আমরা শিখছি দেখেন, তানবিন শিখছি, দুই জবর দুই জের দুই পেশ, এটাকেই কি বলে? তানবিন বলে। নুন তানবিন সাকিন বাকি আছে, নুন নুন সাকিন সাকিন বাকি। লুপ্ত রয়েছে যে নাকি? আচ্ছা, আমরা যেহেতু দুই জবর দুই জের দুই পেশকে পড়ে ফেলছি, অর্থাৎ তানবিনকে, এখন আমরা দেখবো হচ্ছে নুন সাকিন। ঠিক আছে, এখন আমরা কোনটা দেখব? নুন নুন সাকিন। সাকিন। নুন সাকিন হচ্ছে চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইজহার, ইজহার, ইকফা, ইকফা, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে নুন সাকিন হচ্ছে চার প্রকার। আমার সাথে বলেন: ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম, ইজহাব, ইজহার, ইকফা। ইকফা। ইকলাব, ইদগাম, ইজহা, ইকফা, ইজহার, ইকফা। ওকে, এখন হচ্ছে আপনার এই এখন আমরা আজকের ক্লাসটাতে মোটামুটি যে এই চারটা নিয়ম, এই চারটা নিয়ম আপনাদেরকে একটু বলে দিব এবং জিজ্ঞেস করব। এই যে নুন সাকিনের যে নিয়মগুলো, এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইগলাব। ইকলাব, ইকলাব, ইকলাব মানে কি? পরিবর্তন করা। ইকলাব মানে পরিবর্তন করা, পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা, আর ইদগাম মানে? মিলানো, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আচ্ছা, আমরা প্রথমে শিখবো ইকলাব এবং ইদগামকে। আগে আমরা তাহলে মুখস্থ করি। ইকলাবের একটি হরফ, সেটা হচ্ছে কি? বা। ইকলাবের বা, একটি হরফ, সেটা হচ্ছে বা। বা। ইগলা আচ্ছা, এনামুল ভাই বলেন তো যে ইকলাবের হরফ কয়টি, আর ইকলাব মানে কি? আমার কথা শোনা যায়? জি 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 জি, শুনে যা। একটু ইকলাবের বলেন না হরফ তাড়াতাড়ি। 6টি: হামজা, হা, আইন, হা, গইন, কফ। না, ইকলাবের হরফ আছে একটি, বা। কিন্তু এখানে যে আপনি ভুল ইকলাব, বলতেছেন, তো ইকলাবের একটি হরফ, সেটা হচ্ছে কি? বা। 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 ইকলাবের ইকলাবের এক অর্থ হরফ। হচ্ছে পরিবর্তন করা, ইকলাবের ইকলাবের একটি হরফ বা। এক অর্থ হরফ। পরিবর্তন করা। ইকলাবের একটা হরফ, সেটা হচ্ছে কি? বা। এই বা। বাকে কোনো সময় কি করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে কিছু কিছু নিয়মের কারণে। আর এই মিম দ্বারা
আজকে নেটে বেশি বার ডিস্টার্ব করতেছে। ইকলাবের যে একটা হরফ, এটা কি এনামুল ভাই বলেন তো, ইকলাবের কয়টা হরফ এবং কি কি? ইকলাবের একটি হরফ বা। এ কিছু কিছু সময়ে বা কে মিম বলে পড়তে ইকলাবের হয় একটি হরফ, নাকি? সেটা হচ্ছে কি এনামুল ভাই বলেন। বা। জিসান মিয়াজ ভাই বলেন, ইকলাবের একটি হরফ কি কি সেটা? হ্যালো, জি হুজুর। জি, জিসান মিয়াজ ভাই বলেন, ইকলাবের কয় হরফ এবং কি? ইকলাবের হরফ একটি বা। জিসান মিয়াজ ভাই বলছেন। জি জি। আর হচ্ছে বলেন তো যে নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়তে হয়? নুন সাকিন ও তানবিন। জি, কয় প্রকারে পড়তে হয়? পাই নাই তো হুজুর, ভুলে গেছি। আচ্ছা, নুন সাকিন হচ্ছে 4 প্রকারে পড়তে হয়। আমার সাথে বলেন, নুন সাকিন 4 প্রকারে পড়তে হয়। নুন সাকিন চার প্রকার করতে হবে। আচ্ছা, এখন নুন সাকিন আর তানবিনের বিষয়টা আমি আরেকবার বলি ভাই। সেটা হচ্ছে, তানবিনের উপরে 2 জবর 2 জের 2 পেশ থাকবে, ব্যাস মিটে গেল ঝামেলা। আর নুন সাকিনটা হচ্ছে নুনের উপরে একটা সাকিন থাকবে, এটাকে কি বলে? নুন সাকিন বলে। সাকিন বলতে কি বোঝায়? উপরে কি থাকবে? আচ্ছা, নুনের সাকিন উপরে কি বলতে, ওয়াও বা সাকিনটা আমি হয়তো দেখাইছিলাম আপনাদেরকে। সাকিন বলতে সাকিনের 3টা চেহারা হইতে পারে। পেন, লেখার উপরে এরকম একটা গোল থাকতে পারে, কখনো এরকম থাকতে পারে, আর কখনো এরকম থাকতে পারে। আচ্ছা আচ্ছা। এই 3টা যে কোনো একটা হইলে সেটাই কি সাকিন। 3টা যে কোনো একটা হইলে সেটাই কি সাকিন। নুন সাকিন। আচ্ছা। ওকে, তাহলে এই এই নুন সাকিন আর তানবিন, এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আপনার এই ইকলাবের একটি হরফ, কিন্তু ঈদগামের 6টি হরফ আছে। এটা কি? ইয়া মিম, ইয়া র মিম লাম ওয়াও ইয়া নুন। বলেন তো, ইয়া র মিম লাম। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র ঈদগাম। মিম লাম ওয়াও নুন। ইয়া র 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 মিম লাম ওয়াও নুন। তাহলে ঈদগামের নুন সাকিন কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে কি হরফে, 1 নাম্বার হচ্ছে কি ইয়া র মিম লাম ওয়াও নুন। এই 6টা হরফ, এগুলা কি ঈদগামের হরফ। এগুলা কিসের হরফ? ঈদগামের হরফ 6টি। কি কি ঈদগামের বলেন তো, ইয়া 6টি র হরফ। মিম দেখে দেখে ইয়া, লাম বলেন। ওয়াও রা নুন। মিম, লাম, ওয়াও নুন। তাহলে ঈদগামের হচ্ছে 6 হরফ, আর ইকলাবের হচ্ছে একটা হরফ।
ইকলাফের 1 হরফ সেটা হচ্ছে কি বা, আর ইদগামের 6 হরফ সেটা হচ্ছে কি ইয়া। ইয়া মিম ওয়াও ইয়া লাম র মিম র লাম নুন। ইয়া ওয়াও নুন। মিম ওয়াও লাম র নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। এরপরে দেখেন ঈদগামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ওটা আজকে আমরা দেখবো না, আমরা জাস্ট প্রকারগুলো দেখবো। এরপরে এই নুন সাকিন ও তানবিনের আরেকটা প্রকার নাম হচ্ছে ইজহার। ইজহারের 6 হরফ। ইজহারের 6 হরফ। হামজা হা আইন হা। জয়েন ক। ইজহারের 6 হরফ। ইজহারের 6 হরফ। 6টি হরফ। হামজা হা আইন হামজা হা হা গইন খ। আইন হা গয়েন খ। ইজহারের 6 হরফ হামজা হা আইন হা গইন খ। আচ্ছা, 14 হরফ। আজকে ওস্তাদ এই 3টা পর্যন্ত থাক, এই হিজাব পর্যন্ত থাক, কালকে ভুলে যাবো পারে। ইজহার পর্যন্ত থাকবে। হ্যাঁ হিজাব কিনলে কালকে যে কবেন এক্সট্রা 15 টাকাও তখন কইতে পারতাম। হামজা হা আইন হা গইন খালি খ, কত এই থাকলো? 6টা হচ্ছে কি ইজহারের হরফ। হামজা ইজহার হা ইজহার ইজহার আইন হা গইন ঈদ খ, এই 6টা হচ্ছে কি ইজহারের আইন হরফ। আচ্ছা, এখানে আমরা একটা আরেক বিষয়টা শিখে আসি। তানবিনটা আমি একটু এইখানে দেখাই, দেখাইলে আপনাদের ভালো মনে থাকবে, বুঝছেন? ধরেন আমরা এটা লিখলাম কি, একটা হরফ লিখলাম ফা। এই ফা এর উপরে যদি দুইটা দুইটা একসাথে জবর হয় তাহলে কি হবে? ফা দুই জবর ফান। জবর পান। এই দেখেন, এবার যদি নুন সাকিন দেই তাহলে কি হচ্ছে? ফানুন জবর পান ফান। পান একই। এরপরে হচ্ছে ফা দুই জের ফিন ফিন। ফানুন জের নুন সেকেন্ড দিলে ফিন। ফিন ফানুন জের ফিন। ফিন তাহলে ফান ফিন। ফান ফিন আর ফা দুই পেশ কি ফুন, এইগুলাকে বলে কি ফুন তানবিন। এই দুই জবর দুই যে দুই পেশকেই বলে তানবিন। মিটে গেল তানবিনের ঝামেলা। এইবার আসুন নুন সাকিন যদি এরকম থাকে, মিম নুন জবর মান। মান মিম নুন জবর মান। মিম নুন জবর মান। মান। মান তাহলে এই সিস্টেমে আপনারা এই প্রকারগুলো পড়বেন। নুন সাকিনও এবং তানবিন 4 প্রকারে পড়তে হয়। যে এরপরে ঠিক আছে। নুন, আমরা তো তানবিন শিখে বলছি, এরপর হচ্ছে নুন সাকিন। এরকম কিছু চিহ্নওয়ালা, অর্থাৎ এরকম এরকম, দাঁড়ান একটা মিনিট, চিহ্নগুলো একটু একবার দেখাই ছোট্ট করে। আচ্ছা, আবার আঁকি। এরকম একটা গোল, এরকম অথবা এইরকম, এই চিহ্নগুলাকে কি বলা হয়? সাকিনের চিহ্ন বলা হয়। সাকিন সাকিনের চিহ্ন বলা হয়। আর এই সাকিন যখন কোনো নুনের উপরে আসবে তখন সেটাকে কি করতে হবে? এই যে ইকলাব, গুণ্য করতে। ইদগাম, ইজহার, এই নিয়ম অনুযায়ী গুণনা করে বা গুণনা ছাড়া পড়তে হবে। যে অক্ষরটাকে গুণনা করতে বলা হয়েছে সেটাকে গুণনা, যেটাকে গুণনা ছাড়া সেটাকে গুণনা ছাড়া পড়তে হবে স্পষ্ট করে। আর যেটাকে হালকা গুণনা করতে বলা হয়েছে সেটাকে হালকা গুণনা করতে হবে। এটা হচ্ছে 4 প্রকার। সেটা হচ্ছে কি ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আর আমরা হচ্ছে আজকের ক্লাসটাতে যে বিষয়গুলো শিখছি
সেটা হচ্ছে ইকলাবের একটি হরফ বা। ইকলাবের একটি হরফ বা। একটি হরফ। ঈদগামের ঈদগামের 6 ছয়টা। হরফ। ইয়ারা মিম ইয়া লাম লাম ওয়াও মিম নুন। ইয়ারা নুন। মিম লাম ওয়াও নুন। এরপরে ইজহারের 6 হরফ। হামজা হা, আইন হা, গইন খ। গয়েন খ। হামজা হা, আইন হা, আইন খ। গইন খ। গয়েন খ। হামজা হা, আইন হা, গইন খ। ইজহারের কয় হরফ? ইজহারের 6 হরফ। ইজহারের 6 হরফ। হামজা হা, ছয়টি। আইন হা, গইন খ। আর ঈদগামের 6 হরফ। ছয়টি। ইয়ারা মিম লাম ওয়াও ইয়া নুন। মিম লাম ওয়াও নুন। এরপরে আরো একটা প্রকারের 6টা হরফ, সেটা হচ্ছে কি ঈদগাম। ঈদগামের 6 হরফ। ইয়ারা মিম লাম ওয়াও নুন। ইয়ারা মিম লাম ওয়াও নুন। আশা করি এই 3টা প্রকার এবং তানবিনের বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আমি এখনই ইনশাআল্লাহ। মানে আপনারা ক্লাসে থাকাকালীন আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেই। উইন্ডোজ শিফট এস। আচ্ছা হুজুর, জি, ইখলা বা ঈদগাম এগুলা কি আপনার কোরআন শরীফ পড়ার সময় কি কাজে লাগে নাকি? এগুলা অবশ্যই মানে অবশ্যই হরফগুলা কাজে কি? লাগে। ও আচ্ছা, আপনার এগুলা কি জানি বলতো, মাখরাজ মনে হয় এগুলার থেকে একটু ভালো হইতো আর কি, আপনার হরফগুলা সহি শুদ্ধভাবে আইতো। আচ্ছা, মাখরাজ আরো একবার পড়াইতে বলতেছেন? মাখরাজ কি পড়া শেষ? আমি তো পড়ি নাই। মাখরাজ আপনাদেরকে পড়াইছিলাম, আপনি পাইছিলেন মাখরাজের ক্লাস, কিন্তু হয়তোবা মানে আপনার মনে পড়তেছে না। আমি নিজে আপনাকে মাখরাজের পড়া জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আচ্ছা মাখরাজের আচ্ছা। বিষয়টা আমি আগামীকালকে, বুঝছেন, আমরা এই যে আজকের ক্লাস করতেছি না, এই ক্লাসে আমরা যে এই নুন সাকিন তানবিন পড়লাম, এই যে তানবিন যেগুলো পড়লাম, এই তানবিনের প্রত্যেকটা হরফের মাখরাজ আমরা আগামী ক্লাসে আলাদা আলাদা করে শিখব। এজন্য একটা জিনিস বেটার হয়, আপনারা সেটা করবেন কি, এই বাদুই জবর বান, বাদুই জের বিন, বাদুই পেশ বুন, এইভাবে পড়বেন, ঠিক আছে? আর আমি